হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে আজকে বট রান্না করা শেয়ার করি। তো যাই হোক, এই বটটা আমি মাটির চুলায়, মাটির না আমার কিনা চুলাটা সিমেন্টের চুলা রান্না করছিলাম আর কি বাহিরে। তো এটা একটা আমার অনেক আগের পুরনো ভিডিও আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর কি। তো যাই হোক, অনেক দেরিতে হলেও শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। খুবই মজাদার আমার এবং পছন্দের আমার একটি খাবার। তবে ভিডিওটা আমার শীতকালীন ভিডিও মেবি হয়তো বা। তো যাই হোক, প্রথমে আমি বটগুলোকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি দারচিনি, তারপর দিয়ে দিলাম এলাচগুলো আমি একটু মুখগুলো ছিঁড়ে দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর হয়ে বের হয়। তারপরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া আর কি সামান্য পরিমাণে দিলাম। আবার সামান্য পরিমাণে মশলার মশলার গুঁড়াও দিয়েছি আর কি, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো যাই হোক, লবণও দিয়েছি। শেষ দিক দিয়ে আমি তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। তো হাতে মাখানোর তরকারি স্বাদই অন্যরকম আমার কাছে মনে হয়। তো আমি সবসময় বটটা হাতে মাখিয়েই বসাই দিই একেবারে, কিন্তু মাঝে মাঝে আবার কষিয়েও বসাই। সবসময় যে বসাই এমন না, মাঝে মাঝে ডিফারেন্টভাবে চেষ্টা করি রান্না করার জন্য আর কি, মশলা কষিয়ে। তো যাই হোক, সহজ সরল রান্না একেবারেই, যেহেতু বাহিরের চুলায় রান্না করব, সময় নিবে, সেহেতু আমি এটাকে মাখিয়েই বসিয়ে নিয়ে যাচ্ছি ঘর থেকে। বাহিরে আর মশলা টশলা টানাটানি করব না। তো সবশেষে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এটাকে 2 ধাপে রান্না করব। প্রথমে আমি পানি দিয়ে কষাবো, তারপরে আমি আবারও পানি দিয়ে রান্না করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমি আমার মাটির চুলায়। তো যাই হোক, আগেই বলে নিচ্ছি আমি মাটির চুলা বলতেছি, কিন্তু মাটির চুলা না। আমাকে দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন, যেহেতু আমি গায়ে শীতের সোয়েটার দিয়ে রাখছি, সেহেতু এটা শীতকালীন ভিডিওই হয়তো বা। তবে আমার এটা শ্যুট করা ছিল, তেমন খেয়াল নেই, তাই দেরিতে আপলোড হচ্ছে আর কি। তো যাই হোক, আমি বসিয়ে দিলাম বেশি পরিমাণে পানি দিয়ে, যেহেতু বট সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। বট খেতে যতটা মজার, রান্না সময় নিয়ে রান্না করাটা ততটাই শাস্তি মনে হয় আমার কাছে। তো যাই হোক, আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বাকিটা কষানোর পরে যে পানিটা দিব, সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তবে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, খুব সুন্দর একটা কালার আসছে, ইয়াম্মি একটা লুক না, স্পাইসি। তো যাই হোক, এইটা ধরুন চুলার কাছ থেকে ভিডিও নিতে গেলে অনেক সময় ধোঁয়ায় কালার নষ্ট হয়ে যায় আর কি। তো আমি এটা অল্প আছে রান্না করতেছি। আর আমার চুলাটা কিন্তু সত্যিই অসাধারণ, অনেক ভালো একটা চুলা মাশাআল্লাহ দিলে। এই চুলায় জাল ধরাইতে গেলে তেমন একটা কষ্ট হয় না, নিচে কোনো গর্ত নেই, তারপরেও খুব সুন্দরভাবে জাল ধরে, অনেক আগুন জ্বলে আর কি। চুলা যখন হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তখন প্রচুর পরিমাণে আগুন জ্বলতে থাকে। তো যাই হোক, আমার রান্না মোটামুটি প্রায় কাঁচা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন। খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং শুকায়ও গেছে, পানি অনেকটা ভুনা ভুনা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।